বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আবার ডেলি ব্লগ নিয়ে। চলো তোমরা দেখো আমি এখন কি করছি। তো দেখো এখানে কুমড়ি শাক কেটে নিয়েছি, কুমড়ি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল হবে। আর এখানে দেখতে পাচ্ছ কচু পাতা, দেখো এই যে কচু পাতা দিয়ে আজকে চিংড়ি মাছের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো প্রথমে আমি এই দেখো পাতাগুলো দেখো গুটিয়ে গুটিয়ে রয়েছে, মানে এগুলো তো ভেতরের পাতা, কচু শাকের ভেতরে যে ছোটো পাতাগুলো হয় সেই পাতাগুলোই দেখো গুটিয়ে গুটিয়ে রয়েছে যেহেতু। আর এই দেখো এতটা নিয়ে এসেছি, দেখো এগুলোকে ভালো করে কুচিয়ে নেব, কুচিয়ে ভালো করে সেদ্ধ করে তারপর রান্না করব। তো চলো তার আগে আমি এখন কেটে নিই শাক, কচু শাকগুলোকে। এই কচু শাক খেতে এত ভালো লাগে না কি বলবো। তোমরা কারা কারা এরকম কচু শাক খেয়েছো আমাকে কিন্তু অবশ্য কমেন্টে জানিও। ভালো করে দেখিনি ভেতরটা যাতে পোকা পোকা থাকে না, পরিষ্কার একদম পাতা, কচি পাতা। এবার দেখেছ? তো দেখো বন্ধুরা, কচু শাকগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে এই যে কড়াতে জল দিয়েছি, এখন আমি পাতাগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। তার আগে একটু জলের মধ্যে নুন দিয়ে দেবো। এবার এই যে পাতাগুলোকে গরম জলের মধ্যে দিয়ে দেবো। দেখো কতটা পাতা, ঢাকা দিলে হেজে যাবে, একটুখানি হয়ে যাবে। দেখাচ্ছে কতটা পাতা, তাই না বলো বন্ধুরা? দেখো একটু হাত দিয়ে একটু চেপে চেপে দেবো, দিয়ে এবার ঢাকা দিয়ে শাকটাকে ভালো করে সেদ্ধ করে নাও। বন্ধুরা এদিকে কচু শাক বসিয়েছি সেদ্ধ, আর এদিকে তাওয়া বসিয়েছি। আর তাওয়াতে মেয়েরা একটা ডিম ভেজে দিয়েছি, ওই তাওয়ার মধ্যে আমি এখন একটু তেল দেবো। আর দেবো অল্প করে নুন দিয়ে এই যে কেটে রাখা এই যে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো হলুদ, অল্প করে হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে ভেজে নেব। চলো চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিই। বন্ধুরা চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আর গ্যাসটাকে নিভিয়ে দিয়েছি। আর এখন আমি এই যে কড়াইয়ে এসে এবার ঢাকাটাকে খুলবো, দেখি পাতাটা কতটা হেজে গেছে। তো দেখো অনেকটাই হেজে গেছে, দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে এসছে প্রায়। আর এখন আমি খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। এবার আমি জলটাকে ঝাড়িয়ে নেব, সেদ্ধ হয়ে গেছে। চলো শাকটাকে সেদ্ধ করে আর জল ঝাড়াতে দিয়েছি, আর এখানে কড়াতে তেল দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেবো রসুন থেতো করে নিয়েছি, আর দেবো আদা। ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর এখন চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবে। একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এখন এই যে জল ঝারিয়ে রাখা কচু শাকটাকে দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব।
নাড়তে নাড়তে পুরো ঘেটে যাবে। দেখো নাড়তে নাড়তে জলটা শুকিয়েও গেছে, আর দেখো কড়া থেকে শাকটাকে ছেড়েও যাচ্ছে দেখো। আর এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে আর নাড়িয়ে নেব। তো নামার আগে আমি একটু স্বাদ মতো চিনি দেব। চিনি দিলে কী হয়, স্বাদটা একটু ভালো লাগে, ভালো হয় খেতে। তো বন্ধুরা, আজকে আমার এই কচু পাতার রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো, আর আমি এদিকে শাকটাকে ঢালতে থাকি। তো দেখতে পাচ্ছ, চলো টাটা।